দারিমীর বর্ণনা এসেছে, আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনটা এমন ভাবে নড়ে চড়ে উঠেছে যে সঙ্গে সঙ্গে সেই সময়ের রোম সম্রাটের যে বিশাল প্রাসাদ ছিল, সেই প্রাসাদটা প্রকম্পিত হয়েছে। আর সেই প্রাসাদের 14টা ইট খসে খসে জমিনে পড়েছিল। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইরানের অগ্নিমন্ডপ, যেখানে অগ্নি পূজারীরা আগুনের পূজা করত, একটা সেকেন্ডের জন্য সে আগুনটা নিভে যায় নাই। শত শত বছর ধারাবাহিক ভাবে জ্বলন্ত আগুন, সেই প্রকম্পনের ফলে সঙ্গে সঙ্গে আগুন নিভে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। যখন আরবের কোনো সন্তান হতো, আরব শহরের একটু দূরবর্তী যে গ্রাম অঞ্চল, সেখান থেকে কিছু মহিলারা আসতো। আসার পর শহর থেকে শিশু বাচ্চাকে 2 বছর, 2.5 বছর, 3 বছরের জন্য নিয়ে যেত দুধ পান করানোর জন্য। এবং বিনিময়ে যারা সন্তানকে নিয়ে যেত, 2 বছর পর তারা ওই পিতামাতার কাছ থেকে মোটা অঙ্কের একটা হাদিয়া তারা। সেই দৃষ্টিকোণ থেকে সিরাত ইবনে হিশামে আসছে, ইবনে ইসহাক বর্ণনা করেছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বনি সাদ গোত্রের কয়েকজন মহিলারা মিলে মক্কা শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে বাচ্চা আনার জন্য, দুধের বাচ্চা আনার জন্য। সিরাত ইবনে হিশামে এসেছে, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, একবার আমরা বনি সাদ গোত্রের কয়েকজন মহিলারা মিলে মক্কার উদ্দেশ্যে রওনা হলাম দুধের বাচ্চা আনার জন্য। আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু সেই বছর এত দুর্ভিক্ষ ছিল, এত অভাব অনটনের বছর ছিল, আমার সাথীরা সকলে আগে আগে চলে যায় আর আমি সকলের সঙ্গে যেতে পারি না। আমি সকলের পেছনে পেছনে যেতে আরম্ভ করলাম। কারণটা কি? কারণ হলো দুর্ভিক্ষের বছর ঠিক মতো খেতে পারতাম না। আমার দুধের আরেকটা বাচ্চা আমার কুলে, সন্তানটাও দুধ পেত না। এরপরে যে গাধার উপরে সওয়ার হয়েছি, সেই গাধাটাও কিছু খেতে পারত না, ক্ষুধার্ত থাকতো। এই জন্য আমার সাথীরা সকলে আগে চলে যায়, কিন্তু আমি যেই গাধায় সওয়ার হয়েছি, সেই গাধাটা এত দুর্বল হয়ে পড়েছিল যে আমার সাথীদের সঙ্গে তাল মিলিয়ে গাধা চলতে পারে না। আমার সাথীরা আগে মক্কায় পৌঁছে গেল, আমি সকলের পেছনে মক্কায় পৌঁছলাম। আমার সাথীরা মক্কার সমস্ত মহল্লা তন্ন তন্ন করে খুঁজি, সকল সাথীরা সন্তান পেয়ে গেল, কিন্তু কোন সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সাথী কুলে নেয় নাই। সমস্ত সাথীরা যখন শুনতে পেরেছে এই বাচ্চাটা এতিম, বাবা নাই, জন্মগ্রহণের পূর্বে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এতিম বাচ্চা, সুতরাং যদি এখন আমরা সন্তানটাকে নিয়ে যাই, 2 বছর পর তার বাবার কাছ থেকে তো হাদিয়া নিতে পারবো না। এতিম হওয়ার কারণে আল্লাহর নবীকে কোনো মহিলা কুলে তুলে নেয় না। আর ওইদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, শুকনো মানুষ, হ্যাংলা মানুষ, কুলে দুধের আরেকটা বাচ্চা, সুতরাং দুর্বল, আস্তে আস্তে হাঁটে। এই জন্য মক্কার সমস্ত লোকেরা কোন সন্তান হালিমার কাছে তুলে দেয় না। আল্লাহ নবী এতিম করে কেউ তাকে নেয় না। আর হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দুর্বল এবং দুধের সন্তান কোলে থাকার কারণে কেউ তাকে সন্তান দেয় না। যখন সকল সাথীরা সন্তান পেয়ে গেল, এবার সকলেই বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। হালিমা সাদিয়া পেছনে পেছনে স্বামীকে বলে, স্বামী গো, সকল সাথীরা সন্তান পেয়ে গেল, আমরা তো কোনো সন্তান পেলাম না, আমাদেরকেও কোনো সন্তান কেউ দিল না আমাদের কুলে। সুতরাং ওই যে একটা বাসা দেখা যায়, একটা এতিম সন্তানের কথা শুনেছি, স্বামী গো, আমরা শূন্য হাতে যাওয়ার থেকে আপনি যদি অনুমতি দেন, ওই সন্তানটাকে আমাদের সঙ্গে নিয়ে যেতে পারি। বলুন সুবহানাল্লাহ। স্বামী বললেন, ঠিক আছে, নিয়ে আসো। এবার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা
আল্লাহর নবীর সেই ঘরের সামনে যখন দাঁড়িয়েছে, হযরতে আমিনাকে বলছেন, বোন, এবার তোমার সন্তানটাকে সামনে নিয়ে আসো। আল্লাহ নবীকে সামনে আনা হলো। আল্লাহ নবীকে সামনে আনা হলো। আল্লাহ নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা পাগল পারা হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ নয়। খুতবাতুল কাসিমি দ্বিতীয় খণ্ডে মুফতি জিয়াউল হক কাসিমি রাহিমাহুল্লাহ লিখেছেন যে আল্লাহ নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে চলে আসছেন। আসার পরে বলছে, রে হালিমাতুস সাদিয়া, এত সুন্দর সন্তান তুমি কখনো দেখো নাই? কয়, হ্যাঁ। দাদা আব্দুল মুত্তালিব বলছে, হালিমা সাদিয়া শোনো, আমি দেশ বিদেশ সফর করেছি, হাজার হাজার মানুষের সঙ্গে আমি উঠা বসা করেছি, হাজার হাজার মানুষকে আমি দেখেছি কাছ থেকে, কিন্তু আমার নাতি মুহাম্মদ এত সুন্দর, এত সুন্দর, আমার নাতির মতো সুন্দর কোন মানুষ আল্লাহর জমিনে দেখি না। এমন সময় আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলছে, দে জিবরাইল, আমার বন্ধুর সৌন্দর্যের সাক্ষ্য দিয়ে আসো। এবার জিবরাইল আল্লাহর হুকুমে উপস্থিত হয়ে বলছে, রে আব্দুল মুত্তালিব, তুমি আর কয়জন মানুষ দেখেছো? আমি জিবরাইল জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আসমান দেখেছি, জমিন দেখেছি। আমি আল্লাহ পাকের লক্ষ লক্ষ মাখলুকাত দেখেছি। আমি যত মাখলুকাত আজ পর্যন্ত দেখেছি, এই মুহাম্মদের মতো সুন্দর কোন মাখলুক আল্লাহর জমিনে আর কখনো দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন গায়বে আওয়াজ দিয়ে বললেন, জিবরাইল, তুমি আর কয়জন মাখলুক দেখেছো? আমি আল্লাহ নিজ হাতে মাখলুক বানিয়েছি। আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছি যে আমি আমার সমস্ত মাখলুকাতের ভেতর আমার হাবিবকে সব থেকে সুন্দর করে বানিয়েছি। আমি আমার হাবিবকে এত সুন্দর করে বানিয়েছি, আমার হাবিবের মতো সুন্দর কোন মাখলুক আমার জমিনে আসমানে কোথাও বানাই না। নবীজির চেহারা এত সুন্দর, নবীজির চেহারা দেখে হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা পাগল পারা হয়ে গিয়েছে। হালিমা সাদিয়ার দিলের ভেতরে মায়া লেগে গিয়েছে যে সন্তানকে আমাদের নিতে হবে। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহর নবী। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সেই শিশুটিকে কোলে নিয়েছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত নাজিল শুরু হয়ে গিয়েছে। যেই হালিমার গায়ে কোনো শক্তি ছিল না, যেই হালিমার স্তনে কোনো দুধ ছিল না, দুধের সন্তান দুধ পেত না, ক্ষুধার যন্ত্রণায় রাত ভর ছটফট করত। আল্লাহ নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর স্পর্শ হালিমা সাদিয়ার গায়ে লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হালিমার গায়ে শক্তি দিয়ে ভরপুর করে দিয়েছে। এত শক্তি দিয়েছেন, দুধে পরিপূর্ণ করে দিয়েছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলছে যে আমি শিশু মুহাম্মদকে কোলে নিয়ে তাঁবুর মধ্যে চলে গেলাম রাত যাপনের জন্য। আমি তাঁবুর মধ্যে যখন চলে গেলাম, দুধ পান করানোর জন্য যখন বসলাম, আমি বসার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলাম যে আমার স্তনে কোনো দুধ ছিল না, যে সন্তানকে পান করাবো। আল্লাহ নবীকে স্তন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দুধে পরিপূর্ণ হয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী ইতিহাস এসেছে আল্লাহ নবী ডান স্তনের দুধ পান করেছেন। এরপরে যখন বাম স্তনের দিকে মুখটা লাগায় দেয়, আল্লাহ নবী ডান স্তনের দুধ পান করেছেন, কিন্তু বাম স্তন মুখে লাগান না। ইনসাফ শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ পাক ইনসাফ শিক্ষা দিয়েছেন যে আরেকটা ভাই তো আমার আছে, দুধ ভাই আব্দুল্লাহ, আমি যদি দুইটা দুধই পান করি, আমার ভাই কোনটা পান করবে? এই জন্য রাসূল এক পাশে তা পান করেছেন, আর তার দুধ ভাই আরেক পাশে পান করেছে। হালিমা সাদিয়া বলছে, আমরা তো অনেকদিন ক্ষুধায় ছিলাম। স্বামীকে বললাম, স্বামী, এই পেয়ালাটা নিয়ে যাও, দেখো তো কিছু উঠে কিছু দুধ পাওয়া যায় কিনা। হালিমা সাদিয়ার স্বামী পাত্র নিয়ে গিয়েছেন। উটের কাছে যাওয়ার পর একই কুদরত আল্লাহ পাকের, যে উটের মধ্যে কোনো দুধ ছিল না,
এবার সেই উটে যখন দুধ দহনের জন্য যখন বসছেন, দুধ যখন বের করতেছেন, তো দেখেন সঙ্গে সঙ্গে পাত্রটা ভরে টপ 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 করে জমিনে পড়তেছে। হালিমা সাদিয়ার স্বামী বলছেন, আমি সবটুকু দুধ পান করলাম, এরপরে আবার দহন করে হালিমা সাদিয়ার জন্য নিয়ে গেলাম। হালিমা সাদিয়াও সম্পূর্ণ দুধ তৃপ্তি সহকারে পান করছেন। পান করার সঙ্গে সঙ্গে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলছে, অনেকদিন পর আমরা রাতে ঘুমের মধ্যে কাটাই দিলাম, অনেকদিন পর আরামের একটা ঘুম দিলাম, আরামের একটা রাত। মক্কা শহর থেকে গ্রামে সাত গোত্রে ফিরে যেতে হবে। সকল সাথীরা আগে আগে চলে যায়, সকল সাথীরা আগে আগে চলে যায়। হালিমা সাদিয়া উঠে, সর্বনাশ, আমি তো পিছিয়ে পড়ে গেলাম। এবার হালিমা সাদিয়া উঠেছেন, ওই উটের মধ্যে উঠেছেন, প্রথমে তার স্বামী, এরপরে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে পিছনে তার মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। এখানে আরেকটি তথ্য দিয়েছেন আহকামুল কুরআনুল জাসসাসের মধ্যে। হানাফি মাযহাবের বড় একজন ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে আল্লাহ নবী যখন মাঝখানে বসেছেন, হালিমা সাদিয়ার স্বামী সামনে বসেছেন উটের। এবার উটকে হাঁকাচ্ছে, কিন্তু উট সামনে যায় না। উটকে হাঁকাচ্ছেন, উট সামনে যায় না। উটকে অনেক চেষ্টা করছেন, আঘাত করতেছেন সামনে যাওয়ার জন্য, কিন্তু উট এক কদম সামনে বাড়ে না। বলুন সুবহানাল্লাহ। উট এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, তুমি যদি সামান্য সময়ের জন্য আমার জবানটা খুলে দিতা, তাহলে আমি কিছুক্ষণ হালিমা সাদিয়ার স্বামীর সঙ্গে কথা বলতাম। আল্লাহ পাক জবান খুলে দিয়েছে। উট এবার মাথা পেছনের দিকে ঘুরায়া বলতেছে যে তুমি সামনে বসে আমাকে যতবার চেষ্টা করো সামনে হাঁটার জন্য, আমি আমার জীবন থাকতে এক কদম সামনে যেতে পারবো না। কারণ তুমি সামনে বসে আমার নবীকে পিছনে বসায়া তুমি যতই চেষ্টা করো না, আমি এক কদম সামনে যেতে পারবো না। যিনি সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যিনি দুই জাহানের বাদশা, সেই দুই জাহানের বাদশা নবী, সেই নবীকে সামনে না বসালে আমি এক কদম সামনে যেতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে সামনে বসায় দিলেন। এবার উট, এত শক্তি আল্লাহ উটের মধ্যে দিয়েছেন যে উট, যে গাধাটা আসার সময় এত দুর্বল ছিল, সকলের পেছনে পড়ে, এখন সেই উট এত শক্তি আল্লাহ দিয়েছেন, ওই সাথীরা আগে চলে গিয়েছে। উট এবার খুব দ্রুত গতিতে সাথীদেরকে ধরে, সাথীদেরকে পেছনে ফেলে সামনে দৌড়া। সব সাথীরা অবাক হয়ে গেছে যে হালিমা সাদিয়া এটা কি সেই গাধা যেটার উপরে সাওয়ার হয়ে তুমি মদিনা মক্কায় আসলে? এত দুর্বল প্রাণী ছিল, আমাদের সাথে তাল মিলাতে পারো নাই, এত শক্তি কেমনে আসলো? হালিমা সাদিয়া মনে মনে বলছে, এই শক্তি আমি এখন পাই নাই। এই সন্তানকে যখন আমি কোলে তুলে নিয়েছিলাম, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকত আমাকে দান করেছে। তোমরা নিয়ে আসো নাই বরকত, বরকত আল্লাহ পাক আমাকে দান করেছে। এভাবে করে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ঘরে তিনি এভাবে 2 বছর লালিত পালিত করছেন। 2 বছর যখন হয়ে গেছে, তখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ওয়াদা অনুযায়ী, নিয়ম অনুযায়ী তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য গিয়েছিলেন। কিন্তু বরকত ওই সন্তানকে কে ছাড়তে চায়? আমাকে বলছে, বোন, তুমি যদি অনুমতি দাও, আমি আরো কিছুদিন সন্তানকে আমার কাছে রাখতে চাই। নিয়ে আসছে। আসার পরে 2 বছর বয়স, হঠাৎ একদিন আল্লাহ নবী বলতেছে, মা, আমাকে ভাই আছে আব্দুল্লাহ, সে তো বকরি চড়ানোর জন্য মাঠে যায়, আমিও আমার ভাইয়ের সঙ্গে একটু যেতে চাই। এবার আল্লাহ নবী হালিমা সাদিয়ার কাছে আবেদন করছে, মা, আমি অবশ্যই আমার ভাইয়ের সঙ্গে যেতে চাই। অনেক কাকুতি মিনিটের পর মা অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পরে এবার 2 ভাই চলে গেছেন জঙ্গলে ছাগল চড়ানোর জন্য। ছাগলটাকে বেঁধে দিয়া 2 ভাই বসে বসে খেলা করতেছেন দূরে। কিন্তু সেই জঙ্গলটা খুবই ভয়ানক জঙ্গল। সাধারণত কোনো মানুষ সেখানে ছাগল চড়ায় না,
মানুষ যদি সেখানে ছাগল চড়ায়, সঙ্গে সঙ্গে পাশের জঙ্গল থেকে হুঙ্কার দিয়ে বাঘ এসে ওই ছাগল আর প্রাণীকে জঙ্গলে টেনে নিয়ে যায়। কিন্তু আজকে আল্লাহ নবী বসা, দূরে বসা, ওই যে ছাগল বেঁধে দিয়েছে, ছাগলগুলো ঘাস খায়। হঠাৎ করে জঙ্গল থেকে বাঘের গর্জন শোনা যায়। বাঘ গর্জন করছে। আল্লাহ নবী এবং আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে গর্জন শুনে ভয় পেয়ে গিয়েছেন, সর্বনাশ, এখন কি উপায়? কিন্তু অবাক করা বিষয়, বাঘ জঙ্গল থেকে হুঙ্কার দিয়ে সামনে এসেছে, বের হয়ে আসছে। কিন্তু আজকে বাঘ ছাগলের থেকে হামলা করে না, আজকে ছাগলকে শিকার করে না। ছাগল যেমনি মাথা নিচু করে দিয়ে ঘাস খায়, এবার ওই বাঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে দিয়ে বাঘেও ঘাস খায়। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ অবাক হয়ে গিয়েছে। এরপরে বাসায় যাওয়ার পরে আব্দুল্লাহ বলছে, মা, এই ব্যাপার। হালিমা সাদিয়া বলছে, বাবা, এইটা আজকে নতুন কোনো ব্যাপার না, এটা তো অনেক আগের ঘটনা। আমি যখন শিশু মুহাম্মদকে পড়ে দিয়েছিলাম, তখন থেকে আল্লাহ পাকের বরকত আমি দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে আরো 2 বছর চলে গেল। 4 বছর বয়সে আল্লাহ পাকের কথা সূরা ইসরার মধ্যে বলেছেন। আল্লাহ পাক বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ বলছেন, হে নবী, আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করে দেই নাই? আপনার বুকটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি ফেলে দেই না? আপনার বক্ষকে আমি বিদীর্ণ করে দেই না? এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছর বয়সে আবার যখন একদিন তার ভাইয়ের সঙ্গে জঙ্গলে চলে গেছেন, মাঠে চলে গেছেন বকরি চড়ানোর জন্য। বাচ্চারা খেলা করছে, কিন্তু তারা 2 ভাই চুপ করে এক পাশে বসে আছে। সূরা আলাম নাশরা প্রথম আয়াতের তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন তাফসীরের মধ্যে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহর নবী এবং আব্দুল্লাহ 2 ভাই চুপ করে বসে আছেন মাঠের কোণে। এমন সময় হঠাৎ করে আল্লাহর নবী আকাশের দিকে নজর করে দেখেন যে 2 জন সাদা কাপড় পরিহিত ব্যক্তি জমিনের দিকে নামতেছে। ফানাযারা রাজুলান মিনাস সামাই আলাইহিমা সাওবান আবিয়াদান। 2 জন সাদা কাপড় পরিহিত ব্যক্তি জমিনের দিকে নামতেছে। জমিনে নামার পর একজন আরেকজনকে বলতেছে, ওই শিশু মুহাম্মদের দিকে ইশারা করে বলতেছে, আযালিকা হুয়া হুয়া, ইনি কি তিনি? অপরজন বলতেছে, নাম হুয়া হুয়া, হ্যাঁ ইনি হলেন তিনি। এক তো সাদা কাপড় পরছে, আকাশ থেকে নেমেছে, নামার পরে মুহাম্মদের দিকে ইশারা করে বলে, এই কি সেই? অপর ফেরেশতা বলতেছে, হ্যাঁ এই হলো সেই। এই দৃশ্য কি ভয়ানক না? এই দৃশ্য দেখার পর ভয়ে আব্দুল্লাহ দৌড় দিয়ে চলে গেছে। এই দিকে 2 জন সাদা কাপড় পরিহিত ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে আল্লাহ নবীকে জমিনে শোয়াই দিয়েছে। নবীকে শোয়াই দেওয়ার পর নবীর বুক থেকে নাভি পর্যন্ত বুকটা ফেরেছে। বুকটা ফেরে কলিজা বের করে জমজমের পানি দ্বারা কলিজাটা ধৌত করে ঈমান হিকমত দিয়ে পরিপূর্ণ করে আবার কলবটাকে আগের জায়গায় রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে আব্দুল্লাহ 2 ভাই দৌড়ে চলে গেছে মার কাছে। চিৎকার মেরে মায়ের কাছে চলে যাওয়ার পর বলতেছে, মাগো, ওই যে আমার কুরাইশি ভাই মুহাম্মদ, আমার মুহাম্মদ কুরাইশি ভাই, কারা যেন আমার ভাইকে জমিনের মধ্যে শোয়াই দিয়া বুকটা ফেলে দিয়েছে। হয়তো এতক্ষণে আমার ভাই মুহাম্মদ বুঝি দুনিয়ায় না। মা কথা শোনার পরে চিৎকার দিয়ে মাঠের দিকে দৌড়ায়। মুহাম্মদ মুহাম্মদ বলে চিৎকার মেরে মাঠের দিকে দৌড়ায়। বাবাও মাঠের দিকে দৌড়ায়, আব্দুল্লাহ মাঠের দিকে দৌড়ায়। দৌড়ায় দৌড়ায় যাইতে যাইতে দেখে যে আল্লাহ নবী মাঠের কোণে চুপ করে বসে আছেন। আল্লাহ নবী চুপ করে বসে আছেন, বুকে জড়ায় ধরে বলতেছে, বাবা কি ব্যাপার গো তোমার? বাবা কি হয়েছে তোমার? কারা ওরা ছিল? কি হয়েছে তোমার? আল্লাহ নবী বলছে, মা কারা ছিল জানি না, সাদা কাপড় পরে 2 জন এসেছে।
আসার পরে আমাকে জমিনে শোয়াই দিয়েছে, আমার বুকটা ফেরে কি যেন করলো, এরপরে আমার কোনো হুঁশ নাই, আমার বুকটা আবার আগের মতো হয়ে গিয়েছে। মা, কষ্ট হয়েছে তোমার? আল্লাহ নবী বলছে, মা কষ্ট হয় নাই, কোনো কষ্ট আমার হয় নাই, তবে ভয় পেয়েছি প্রচুর। এবার সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে এবার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, ওই সময়ে তাওরাতের একজন আলেম, একজন হুজুর ওরাকা ইবনে নাওফাল কাছে নিয়ে গিয়েছে। ওরাকা ইবনে নাওফাল, বুখারীর হাদিসে ওরাকা ইবনে নাওফালের কথা আসছে বাবুল ওয়াহি অধ্যায়ে, ওহীর সূচনা অধ্যায়ে ওরাকা ইবনে নাওফালের কথা আসছে। তাওরাতের একজন আলেম ছিলেন, ওরাকা ইবনে নাওফালের কাছে নেওয়ার পর এবার ওরাকা ইবনে নাওফাল বলতেছে, হালিমা সাদিয়া তোমার কিসমত অনেক ভালো, এই সন্তান সাধারণ সন্তান নয়, এই সন্তানটাই একটি বিশ্ব নবী হবে। বলুন সুবহানাল্লাহ। যেই ফেরেশতা ইশারা করে বলেছে ইনি কি, তিনি, সেই ফেরেশতা হলো মিকাঈল। আর যে ফেরেশতা বলছে হ্যাঁ ইনি হলেন তিনি, তিনি হচ্ছেন জিবরাইল। দুইজন ফেরেশতা এসে আল্লাহর নবীর সিনা মোবারক যা করেছে, যেন আল্লাহর নবীর দেহের ভিতরে, কলবের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ, কোনো গুনাহ যেন আল্লাহর নবীকে পাকড়াও করতে না পারে। বলুন সুবহানাল্লাহ।